প্রিয় ভাই, সেদিন রাত 12টায় যখন তুমি বাড়ির ছাদ থেকে আকাশের টাকা উড়াচ্ছিলে, ঠিক ওড়াচ্ছিলে বললে ভুল হবে, টাকাগুলো পোড়াচ্ছিলে বানের জলে ভাসিয়ে দেওয়ার মতো করে। ঠিক ওই সময় তোমার বাড়ির নিচে পথের ধারে শুয়ে থাকা কোনো বনি আদম হয়তো একটু কাপড়ের অভাবে শীতে কাঁপছিল, একটু খাবারের অভাবে পেটে পাথর বেঁধে শুয়েছিল। তোমার ওড়ানো ফানুস দেখে ফুটপাতে অসহায় মাকে ক্ষুধাকাতর শিশু জিজ্ঞেস করেছে, আকাশে কিসের আগুন মা, আজ কোনো আনন্দের দিন? তাহলে আমাদের ঘর কেন বেদনায় ভরপুর মা? তুমি স্বাধীন মানুষ, আনন্দ উল্লাস করতে পারো, তাই বলে কোনো অর্জন বা যৌক্তিক উপলক্ষ ছাড়াই আকাশে টাকা পোড়াবে? নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ হয়, তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয়? তুমি কি কখনো বছরের বিদায় কেঁদেছ? আমাকে উত্তর দিতে হবে না, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখো প্লিজ। রবের কাছে দাঁড়িয়ে একদিন হিসেব দিতে হবে জীবনের ছোট বড় প্রতিটি কাজের। জীবন এত মূল্যহীন বস্তু নয় যে জীবনের মূল্যবান মুহূর্তগুলো তুচ্ছ তাচ্ছিল্য অর্থাৎ অনর্থক কাজে নষ্ট করবে। জীবন একটাই, সেটাকে হেয়ালিপনায় নষ্ট না করে এসো সুন্দরের পথে, কল্যাণের পথে। মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও পশ্চিমা সংস্কৃতি পালনে আমরা যতটা উৎসুক, তা আদতে কতটা উপকার আমাদের জন্য, কতটা উপকার পরকালের জন্য বয়ে আনবে, এই বিষয় বোঝাতে গিয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার আহমদুল্লাহ আজ এসব কথা বলেন। আল্লাহর এই দায় আরো বলেন, নববর্ষ মানে শুধু নতুনের আগমনই নয়, নববর্ষ মানে মূল্যবান জীবন থেকে একটি বছরের বিদায়। বুদ্ধিমান সে যে নতুন বছরের আগমনে আনন্দিত হওয়ার আগে জীবন থেকে হারিয়ে যাওয়া বছরের জন্য বেদনাহত হয়। বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তে কেন আনন্দ ফুর্তি ও হৈ হুল্লোড় করা হয়? কারণ একসময় পেগানদের ধারণা ছিল বছরের প্রথম দিনকে আনন্দ ফুর্তি করে কাটাবে, সারা বছর ভালো থাকা যাবে। পেগানিজম বা প্রকৃতি পূজা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলেও বিজ্ঞান মনস্ক হওয়ার দাবিদাররা সেই প্রকৃতি পূজাকে পুনরায় প্রতিষ্ঠায় লিপ্ত, আর আমরাও সেই দিকে নিজেকে অনায়াসে ঠেলে দিচ্ছে। মুশরিকরা নীল নকশা করে তাদের প্রচেষ্টায় সফলতা পাচ্ছে, আর খুব দুঃখজনকভাবে আমরা মুসলিমরাও ব্যর্থ হচ্ছে। আমাদের আজকের অবস্থার কথা ভেবেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য ধারণ করল সে তাদেরই দলভুক্ত হলো। সুনানে আবু দাউদ। আর আমাদের অবস্থা আজকে কোথায় একটু ভেবে দেখেছেন? মাওলানার এমন পোস্টের পর একজন কমেন্টে লিখেন, রাত 12টা বাজার অপেক্ষা করছেন, কখন ঘড়ির কাঁটা 12টার কোঠায় পৌঁছবে আর আতশবাজি, ফটকাবাজি, ডিজে পার্টি, কেক কাটাকাটি করে নাচানাচির স্টার্ট হবে। ঠিক ঘড়ির কাঁটাটা যখন 12টার ঘরে প্রবেশ করবে, স্মরণ করুন বাবা হারানো আজ কত বছর হলো, মাকে শেষ বিদায় কত বছর পূর্বে দিয়েছিলেন, ভাইকে হারিয়ে ভাইয়ের স্নেহ, ভালোবাসা, মমতা থেকে বঞ্চিত হচ্ছেন কত বছর যাবত। প্রিয় বোনের বিয়োজনে তার মুখের আদুরে ডাকটি শুনছেন না কতটা সময় ধরে। যদি প্রিয়জনের স্মৃতিচারণ করতে পারেন, তাদের স্মরণ করতে পারেন, তবে আতশবাজি, ফটকাবাজি, নাচানাচি করবার মতন গায়ে অবশিষ্ট শক্তি পাবেন না। জায়নামাজে বসে অথবা বিছানায় পড়ে চোখের পানি ফেলতে ফেলতেই অকস্মাৎ ঘুমিয়ে পড়বেন বা ফজরের আজান শুনতে পাবেন। মহান আল্লাহ আমাদের এই অযৌক্তিক আনন্দ এবং শিরকপূর্ণ বিশ্বাস ও মুশরিকদের অন্ধ অনুকরণ থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।